ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায় স্বাগত জানাচ্ছি আমাদের রান্নাঘরে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আপনারা জানেন আমাদের রান্নাঘর মানেই আমরা চেষ্টা করি মজার মজার নতুন নতুন কিছু রেসিপি নিয়ে হাজির হবার জন্য। আজও তেমনটাই থাকছে একজন তারকা অতিথি, থাকছেন একজন রন্ধনশিল্পীও। দর্শক, অতিথি কে কে থাকছেন পরিচয় তো করাবই, তার আগে চলুন দেখে নিই আজ রেসিপিতে কি কি থাকছে। শাহী বিফ চাপ, চিকেন ব্রেড পাকোড়া। দর্শক, দেখে নিলাম রেসিপিতে কি কি থাকছে, এবার চলে যাব অতিথির কাছে। আর শুরুতেই আমার সঙ্গে আছে বাংলাদেশের স্বনামধন্য একজন রন্ধনশিল্পী শাহানা সুলতানা। স্বাগত আপু, কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আপনি ভালো? ভীষণ ভালো আছি, আর আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সবসময় তো আপনাকে পাই এবং নতুন কিছু আমরা রেসিপি দেখি, তো আজকে কি রেসিপি আমরা দেখতে পাবো? পুরান ঢাকার আদি খাবারের মাঝখান থেকে তুলে এনেছি আজকে শাহী বিফ চাপটা, যেটা এই যে রেস্টুরেন্টে যেটা স্টেক বলে, সেটা আমাদের পুরান ঢাকার আদলে আমি তৈরি করব। শাহী বিফ চাপ। হ্যাঁ দর্শক, চলুন এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগে শুরুতেই দেখে নেই। তেল, আলু, বিফ, আদা বাটা, রসুন বাটা, টক দই, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। দেখে নিলাম উপকরণগুলো, এবার সরাসরি চলে যাব রেসিপিতে। আপু, তাহলে শুরু করি আমরা। জি আপু, প্রথমে আমি তো মাংসটা ধুয়ে রেখেছি। এখানে আমি এই মাংসটা আগে ম্যারিনেশন করার আগে আমি চুলাটা অন করে আলুটা ভেজে নেব। এটা মানে আমার যেহেতু লেট হবে, রান্নাটা একটু বড় প্রসেসিংয়ে, একটু তেল দিতে হবে। আলুটা একটু তেলটা বেশি পড়লো। আলুটাতে আমি সামান্য একটু লবণ দিয়ে এটা ভেজে নেব। আলুটা এটা ভেজে নিলে ভালো লাগে। আমরা একটু হলুদও দিই, কিন্তু আজকে আমি দিব না, এটা এমনিতেই কালার হয়ে যাবে। এই আলুটা ভাজতে সময় লাগবে, সেজন্য আমি দিয়ে দিলাম। আলুটা ভাজা হতে থাকবে। আমি যে মাংসর টুকরাগুলো এটা একটু থেতলে নেওয়া আছে, আমি প্রথমে আদা রসুন বাটা রাখাই আছে, আমি আদা রসুন বাটাটা দিচ্ছি। এখানে পেঁয়াজ বাটাটা একটু ব্লেন্ড করতে একটু পানি লাগে, তো টক দই, সামান্য হলুদ দেব, হলুদটা খুবই সামান্য দেব, মরিচ গুঁড়া, এটা গরম মশলা গুঁড়া, সবকিছু একসাথে করা আছে। জি জি হ্যাঁ, ম্যারিনেশনটা আসলে কমপক্ষে 1 ঘন্টা করে রাখতে হয়। এটা গোলমরিচ গুঁড়া, কিন্তু আমাদের যেহেতু হাতে সময় নেই, কিন্তু আমরা কমপক্ষে 1 ঘন্টা ম্যারিনেশন করব। এটা ভিনেগার, এটা তো আমরা ইনস্ট্যান্ট ম্যারিনেশন করে করছি, মানে রান্না করতে কি সময় একটু বেশি লাগবে নাকি একই রকম? না, একই রকম লাগবে, কেননা মাংসটা একটু স্লাইডগুলোই একটু পাতলা পাতলা করে কাটা। আমাদের মানে সব উপকরণ দেওয়া হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে মাখি। আমাদের ম্যারিনেশনটা হয়ে গেছে। আমাদের একটা চুলায় আলু থাকবে। আমাদের অলমোস্ট এটা হয়ে গেছে এক পাশ। এটা আপা আসলে আলুটা ভাজতে ভাজতে আমাদের আলুটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে যেটুকু একটু ভিতরে যদি থাকে, সেটা যে মাংসের সাথে পরে যখন লাস্ট মোমেন্টে যাবে তখন ঠিক হয়ে যাবে। এটা আমরা একটু সাধারণত একটু কালার দিই, ফুড কালারটা আমি এখন ইউজ করিনি। আমি এই চুলাটা অন করে দিই। আমি দিচ্ছি। আলুটা এই চুলা দিয়ে দিই। এখানে সামান্য তেল দেব। যেহেতু গরুর মাংসে এমনিতে একটু তেল থাকে,
আমি আবার হাত দিয়ে তুলে দিচ্ছি। এটা আমরা ঢেকে দেব। সেটা এখানে আবার হয়ে একটু গেছে। হ্যাঁ পেঁয়াজ দেব। এটা কি পুরান ঢাকার একদম অথেন্টিক কোন হ্যাঁ। রেসিপি নাকি আপনার কোনো ফিউশন না আছে না, এটার মধ্যে? এটা আমার একটু ফিউশন আছে, যে বললাম যে আলুটা একটু ভেজে আচ্ছা। এটা দিলে আমার মনে হয় খেতে খুব ভালো লাগে। কেননা এমনিতে মাংসটা খুব রিচ তৈলাক্ত খাবার, হ্যাঁ, তো এটার সাথে বাচ্চারাও খুব পছন্দ করে আমার মনে হয়, বড়রাও ভালো লাগে। এটা আমি আলুটা তুলে ফেলে এখন এটা একটু পেঁয়াজটা লাল করে ভেজে নেব। আমরা কি চুলাটা পাল্টে দিব এবার? ওটা হতে থাকুক এই পাশে। জি আপা। ওই রান্নাটা হতে হতে আর কি এটা হয়ে গেল, ভাজা হয়ে গেল। রান্না বান্না নিয়ে একটু জানতে চাই আপু। ব্যস্ততা তো যাচ্ছেই, সেই সাথে এই যে ফিউশন, নতুন নতুন রেসিপি, অনেক এক্সপেরিমেন্ট করা হয় রান্না নিয়ে। স্বাভাবিকভাবে কেমন যাচ্ছে? আমি যদি বলি যে এখন যারা আসলে হোমমেড ফুড নিয়ে কাজ করে অনেক ভালো করছে এবং এটা ডিমান্ড আস্তে আস্তে বাড়ছে, সো মানে এই চাহিদাটা কতটা আপনি দেখতে পান? অবশ্যই এটা তো হোমমেডের দিকে আমরা ঝুঁকছি, কারণ আমরা স্বাস্থ্য সচেতন সবাই। এমনিতে বাড়ির খাবারের প্রতি সবাই এখন বাসা থেকে নিয়ে আসতে পারে না, হোমমেড অর্ডার দিলেই আমরা পাচ্ছি। একদম। আমি এটা কিন্তু একদম বেরেস্তা আকারে করবো না, একটু হ্যাঁ লাইট ব্রাউন হয়ে গেছে আমার এটা, এটা তুলে ফেলবো। এটা কি মানে আধা ভাজা করলাম আমরা, আধা ভাজা পুরোপুরি একটু, ভাজিনি? হ্যাঁ হ্যাঁ, এটা আমি ওই যে আমার মাংসটা যখন রান্না হবে তো মাংসর যে তেলটা থাকবে ওইটাতে আমি ভেজে নিই। কিন্তু এখন আমাদের একটু সময় স্বল্পতার জন্য আমার যেহেতু হাতে সময় আছে, এটা তো আর ওইদিকে তারপরে দেখতে হচ্ছে আলুটা না। হ্যাঁ তেলটাতে আলুটা ভেজে এটা নিলাম। হ্যাঁ ভেজে নিলাম। এটা আমি তাহলে এদিকে নিয়ে নিই। জি আপা, এটা এটা কি করবো? এটা থাকুক এখানে। এখানে থাকুক। পানি ছেড়ে দিয়েছে মাংসটা থেকে। আসলে গরুর মাংস হতে তো একটু সময় লাগে। আজকে আমরা যে রেসিপিটা বানাচ্ছি, আমার মনে হয় এটা যে একদম প্লেন সলিড মাংস হয়, সেক্ষেত্রে মনে হয় যে একটু বেটার হবে। হ্যাঁ, এটা প্লেন সলিডটা হয় এবং আবার অনেক সময় এই হাড়ের মাংস দিয়ে হয়, কিন্তু ওইটাও আলাদা একটা মজা, কিন্তু প্লেনটাই ভালো লাগে। হ্যাঁ, হয়ে গেছে আমাদের। এটা ও আচ্ছা, একদম ভাজা ভাজাই হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে যাবে। এটা আমাদের হয়ে গেছে। এখন এখানে একটু এই যে আলুগুলো দিয়ে তারপর আবার ই করবো। সালাতে সালাতে যাও। আপা একটু পানি লাগবে যে। বাহ, সুন্দর একটা স্মেল আসা শুরু করেছে। এটা পোড়া পোড়া হলে আরেকটু স্মেলটা ভালো আসবে। আমরা একটু ঢেকে রাখি। আপা আমাদের মনে হয় হয়ে গেল রান্নাটা অলমোস্ট। হ্যাঁ, মানে নতুন করে যে মশলাটা দিয়েছে সেটাও ভাজা ভাজা হয়ে গেছে। আমরা এখন তুলে ফেলবো। চুলাটা বন্ধ করে দিলাম। বাহ, কাঁচামরিচটা একদম শেষে দেওয়াতে কালারটা খুব এখন মানে গ্রিন মনে হচ্ছে। জি আপা, হয়ে গেছে।
জি আপা, আমাদের তৈরি হয়ে গেল শাহী বিফ চাপ। শাহী বিফ চাপ, এবং এটার মানে ডেকোরেশনটাও যেরকম একটা শাহী শাহী ভাব চলে আসছে, স্মেলটা অসাধারণ এসেছে। টেস্ট তো করবোই, তার আগে দর্শক চলুন পুরো প্রস্তুত প্রণালী আর একবার দেখে নেই। প্রথমে প্যানে তেল গরম করে নেই। এখন এতে কেটে নেওয়া আলু ছেড়ে দেই। এইবার একটি বাটিতে বিফ নিয়ে নেই। এখন এতে 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ টক দই, 1 চিমটি হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেই। এইবার অন্য একটি প্যানে তেল গরম করে নিয়ে মাখানো বিফ ছেড়ে দেই। এখন ভাজা হয়ে এলে আলুগুলো একটি বাটিতে তুলে নেই। এইবার প্যানে তেল দিয়ে এতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেই। এখন বিফগুলো ভাজা হয়ে এলে এতে ভাজা আলু, পেঁয়াজের বেরেস্তা এবং কয়েকটি কাঁচা মরিচ ছেড়ে দেই। এখন রান্না হয়ে এলে সুন্দর একটি সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার শাহী বিফ চাপ। দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী, আরও একবার দর্শক বাসায় ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না। অনেক ধন্যবাদ আপু, দারুণ একটা রেসিপি দেখিয়েছেন। জি আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ বাংলা ভিশনকে, ধন্যবাদ আমাদের রান্নাঘরকে। অনেক শুভকামনা থাকলো। দর্শক দেখছেন আমাদের রান্নাঘর, আর এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। কোথাও যাবেন না, কারণ ফিরে আসবো একজন তারকা অতিথিকে নিয়ে। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। দর্শক ফিরে এলাম বিরতির পর, দেখছেন আমাদের রান্নাঘর। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং বলেছিলাম ফিরবো একজন তারকা অতিথিকে নিয়ে। এবার আমার সঙ্গে আছেন আমাদের সকলের ভীষণ একজন প্রিয় ইনফ্লুয়েন্সার, অভিনয় শিল্পী এবং সেই সাথে মডেলিংও করেন, শেতাজ জেবিন। শেতাজ, স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। কেমন আছেন? ভীষণ ভালো আছে, আপনি কেমন আছেন? ভীষণ ভালো। আচ্ছা, এই যে এতগুলি পরিচয় আমি দিচ্ছিলাম, অভিনয় শিল্পী, ইনফ্লুয়েন্সার, মডেলিং করছেন, কোন পরিচয়টা বহন করতে বা মানে কোন কাজটা করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়? আমার মনে হয় অভিনয় শিল্পী হিসেবে পরিচয় দিতে আমার বেশি ভালো লাগে। আচ্ছা, অলরাইট, ঠিক আছে। আপনাকে তো পর্দায় আমরা নানানভাবে উপস্থিতি দেখি, বাট আজকে রান্নাবান্নায় কতটা পারদর্শী সেটাও দেখতে পারবো। কি রান্না করছেন আজকে? আজকে আমি ট্রাই করব চিকেন ব্রেড পাকোড়া। চিকেন ব্রেড পাকোড়া। Yeah. দর্শক চলুন এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগে শুরুতেই দেখে নেই। চিকেন, গাজর কুচি, পাউরুটি কুচি, কাঁচামরিচ কুচি, আলু কুচি, ধনিয়া পাতা কুচি, ডিম, কর্নফ্লাওয়ার। দেখে নিলাম উপকরণগুলো, এবার চলে যাব সরাসরি রেসিপিতে। সেটা শুরু করি তাহলে আমরা। ওকে, সো স্টার্ট করব আমি চিকেন দিয়ে। চিকেনটা অলরেডি বয়েল করা, একটু আদা রসুন সব কিছু দিয়ে। এখন আমি এখন আমি গাজরটা যেটা গ্রেট করা এটাও অ্যাড করব। পাকোড়া আইটেম আমাদের সবসময় আসলে ভালো লাগে, বিশেষ করে Right. সন্ধ্যার নাস্তা এটা তো আসলে একটা বেস্ট হ্যাঁ। আইটেম। আর এটা যদি একটু হেলদিভাবে করা যায়, যেমন আমি চিকেনটাকে রেখেছি, ক্যারট রেখেছি, ব্রেড ক্রামটা আমি দিব পরিমাণ মতো দিব। আর আমি খুব স্পাইসি পছন্দ করি, আমি জানি না আপনি কতটুকু স্পাইসি পছন্দ করেন, তবে আজকে একটু স্পাইসি করতে চাই। অ্যান্ড এটা হচ্ছে পটেটো, এটাকেও গ্রেট করা, এটাও আমি অ্যাড করব। আমার পাকোড়াই হচ্ছে এই টাইপের জিনিস আসলে ভালো লাগে, খুব ক্রাঞ্চি লাগে যদি পটেটো থাকে, ক্যারট থাকে। এটা হচ্ছে ধনিয়া পাতা। সো ডিম তো কি মেজর, তো মেইন ডিম লাগবে। অ্যান্ড মশলাটা পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি মিক্সড মশলা রেডি করা আছে। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। জি। আচ্ছা, এই যে লবণের ব্যাপারটা, এটা কি বাসায় যখন রান্না বান্না করেন ঠিকঠাক হয় নাকি এটা খুব কনফিউশন ক্রিয়েট করে? আমি খুব কনফিউজ থাকি, সব থেকে বড় যে ঝামেলা হয় আমি ভুলে যাই আমি কি লবণ দিয়েছি না দেইনি। তো সো আমি এখন অনিয়নটা অ্যাড করব। ঠিক আছে, I guess বেশি দিতে চাই না। মেরিনেশনটা চলছে, আমরা কি চুলাটা জ্বালিয়ে ফেলবো কারণ তেল গরম হতে তো সময় লাগবে? প্লিজ। আচ্ছা, তেলটা দিতে দিতে একটু জানতে চাই আপনার এই মুহূর্তে কি কি কাজ চলছে, সেই সাথে ব্যস্ততা কি? আমাদের 1 বছরেরও বেশি সময় ধরে দেনা পাওনা সিরিয়ালটা চললো। তো অনেক দর্শকরাই দেখলাম যে খুব হতাশ, কেন মন এত খারাপ যে তাড়াতাড়ি কেন শেষ হচ্ছে। শেষ হয়ে যাচ্ছে। অনেকে বলছে যে আন্দোলন করবে। আমি বললাম যে আপনারা যদি আন্দোলন করেন আমাকে প্রথম সারিতে অবশ্যই রাখবেন। ডিরেক্টরের সাথেও কথা হলো। আসলে কি মানে সত্যি বলতে খারাপ তো অবশ্যই লাগে, কিন্তু আমার মনে হয় যে
নতুন কিছু আসার জন্য হলেও পুরনো জিনিসকে বিদায় জানাতে হয়, তো আমাদের সবারই খারাপ লাগছে। বা এই যে ক্রেভিংসটা থাকা দর্শকের মধ্যে যে আরো দেখতে চাই, তার মানে এখানে শেষ হওয়াটা যৌক্তিক, এমন একটা সময় যেন না আসে যার কেউ দেখতে চাচ্ছে না। হ্যাঁ, এমন অনেক কিছু কিন্তু হয়, ক্যান ইউ পাস দ্য ওয়াটার, এমন অনেক কিছু হয় যে অনেক আননেসেসারি ভাবে টানা হয় গল্পটাকে, বাট আমার ডিরেক্টর যেটা করেছে আমাকে দিয়ে দিন। খুব এটার একটা হাইপ থাকা অবস্থাতেই এই জায়গাটাতে সে এটা অফ করেছে, এবং আসলে স্টোরি টেলিং এরও অনেক বিষয় থাকে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ঠিক আছে, আমার মনে হয় যে আমরা ইউনিটের সবাই খেতে পারবো, অনেকগুলো পাকোড়া করতে পারবো আজকে। পাকোড়া খেতে আসলে ভালোই লাগে, ভালোই লাগে। আমরা যখন একটু চিন্তা করি যে একটু হেলথ কনসিয়াস থাকবো, বাট তারপর ভাজা পোড়া চোখের সামনে থাকলে না ওই কন্ট্রোলটা হয় না, না এত মনে হয় যে একটু মাউথ খাই খেয়ে ওয়াটারিং। হয়। হ্যাঁ, কালারটা অনেক নাইস হয়েছে না? মানে একদম মনে একদম পাকোড়াতে এই কালারটা না আসলে আসলে হ্যাঁ, মনে হয় না যে বোঝা যায় না মুচমুচে যে হয়েছে। হ্যাঁ, আমি জানি না কেমন হয়েছে, বাট লুকস ইয়ামি। আমার আম্মু খুব খুশি হবে, আমি এত সুন্দর করে পাকোড়া এখানে করেছি, তখন বলবো ও আচ্ছা, বাসায় তো কিছু করতে ইচ্ছা করে না। না বাসায় না আসলে আমরা মোটিভেশনটা পাই না, কার জন্য করব, কেন করব, নিজের জন্য তো কষ্ট করব, নো ওয়ে। বাট ফ্যামিলি থাকলে তখন তখন আলাদা করা একটা যায়। এনার্জি পাওয়া যায়। সো আমার পাকোড়া রেডি। ওয়াও, লুকস ইয়াম্মি। এবং এই মুচমুচে পাকোড়া খেতে তো আমার তো ভীষণ ভালোই লাগে, দর্শকদেরও নিশ্চয়ই সবারই পছন্দ এই ধরনের খাবার দাবার। দর্শক, পুরো প্রস্তুত প্রণালী চলুন আরো একবার দেখে নেই। প্রথমে একটি বাটিতে সেদ্ধ করে রাখা চিকেন নিয়ে নেই। এখন এতে 1 কাপ গাজর কুচি, 1 কাপ পাউরুটি কুচি, স্বাদমতো কাঁচামরিচের কুচি, 1 কাপ আলু কুচি, হাফ কাপ ধনিয়া পাতা কুচি, একটি কাঁচা ডিম, হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই। এইবার প্যানে তেল গরম হয়ে এলে পাকোড়ার আকৃতি দিয়ে তেলে ছেড়ে দেই। এখন ভাজা হয়ে এলে সুন্দর একটি সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার চিকেন ব্রেড পাকোড়া। দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী, বাসায় ট্রাই করতে ভুলবেন না। একটু হেলদি, কারণ এখানে অনেক হেলদি উপকরণগুলো আছে, সে সাথে একটু মুচমুচে ভাজা পোড়াও খাওয়া হয়ে গেল একই সঙ্গে, দুটো ব্যাপার। অনেক ধন্যবাদ শেহতাজ, দারুণ একটা রেসিপি দেখিয়েছেন। বাট এখানে আমরা বিদায় নিতে পারছি না, আরো গল্প করব বিরতি থেকে ফিরে এসে। ওকে, দর্শক দেখছেন আমাদের রান্নাঘর। এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবেন না, ফিরবো এক্ষুনি। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। দর্শক ফিরে এলাম বিরতির পর, দেখছেন আমাদের রান্নাঘর। সোনিয়া রিফাত আছে আপনাদের সঙ্গে, এবং আজ আমাদের সঙ্গে আড্ডা এবং রান্নাবান্নায় আছে এই সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী, ইনফ্লুয়েন্সার, মডেল শেহতাজ জেবিন। শেহতাজ, স্বাগত আরো একবার। এবার একটু গল্প করতে চাই, বাংলাদেশের বাইরে কি কোথাও যাওয়া হয়েছে? থাইল্যান্ডে যাওয়া হয়েছে, মালয়েশিয়াতে যাওয়া হয়েছে, দুবাই যাওয়া হয়েছে, এন্ড ইন্ডিয়া। ও নাইস, অনেকগুলো দেশ ঘুরে ফেলেছেন। হ্যাঁ, অ্যান্ড প্রতিটা দেশই আমার বাবার সাথে, বিকজ আমার ট্রাভেল পার্টনার আমার বাবা বাহ। সবসময়। তো বাবা মেয়ের কোন দেশের কুইজিন, অথেন্টিক কুইজিন খুব ভালো লেগেছে যে ওই খাবারটার জন্য আবার ওই দেশে যেতে চাই? আমি জানি না, আমার বাবা সবসময় বাইরে গেলে দেশি ফুড খোঁজে, অ্যান্ড দেশে আসলে থাই ফুড খোঁজে। তো আমরা যখন থাইল্যান্ডে গিয়েছি তখন সে মানে দেশি ফুডের জন্য পাগল, সে কোনো থাই ফুড ট্রাই করবে না। বাট যখন আমরা ঢাকায় থাকি, কি আমরা আজকে চাইনিজ খাই, আজকে থাই ফুড ট্রাই করি, আই সে ওয়াই। কারণ এখানে একটা ব্যাপার হচ্ছে যে থাই তো থাইল্যান্ডের মতো করে বানায়, আমরা তো থাই ফুডটাকে দেশি ভার্সনে করি, রাইট? তো ওইটা টেস্ট আবার আমাদের মতো। আপনার কোন দেশের খাবার কুইজিন পছন্দ? ডিফারেন্ট কালচারের ফুড ট্রাই করতে পছন্দ করি, আমি লিটারালি সবকিছু খাই। এবার একটু শপিং নিয়ে জানতে চাই। ঈদ বা যে কোনো ভ্যাকেশনে নিজের শপিং কি একা একা করা হয় না বাবার সাথে? আমার আসলে বেশিরভাগ সময় ফ্রেন্ডসদের সাথে করা হয়। দেখা যায় যে আমরা 3 জন বান্ধবী সবসময় একসাথে ট্রাই করি, সেম টাইপের ড্রেস 3টা নেওয়া হয়, আচ্ছা 2টা থাকলে নিব না, মানে এমন একটা বন্ডিং আমাদের। তো দেখা যায় যে ফ্রেন্ডসদের সাথেই বেশি করা হয়। আর আমি আমার ফ্যামিলির জন্য শপিং আমি নিজে করি আলাদাভাবে, তারা তাদের মতো করে, বাট তারপর আমার সবার জন্য শপিং করতে খুবই ভালো লাগে। আদারওয়াইজ আমার ফেস্টিভ্যাল যে ভাইবটা, এটা আমি পাই না। আচ্ছা, এই মুহূর্তে বেশ অনেকগুলো কাজ করা হয়ে গেছে এবং দর্শকদের হৃদয়ে পৌঁছেও গেছেন। কেমন লাগে আসলে যে এত জনপ্রিয়তা পাচ্ছেন বা আস্তে আস্তে করে কাজের পরিধি বাড়ছে? বা নিজেকে যদি জিজ্ঞেস করি যে আগামী 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? প্রথমত ভালো লাগছে এবং খুবই আনএক্সপেক্টেড অনেক কিছুই হয়। আমি সব থেকে বেশি রেসপন্স মনে হয় পেয়েছি দেনা পাওনার পরে। আমি মালয়েশিয়াতে গেলাম, ওইখানে আমি এত ফ্যান্স পাবো, বা ইন্ডিয়াতে গেলাম ইন্ডিয়ান দর্শক পাবো, এটা আমি কখনোই ভাবিনি।
তো ওইটা আমার জন্য আসলে খুবই মানে আমি খুবই অবাক যে ইন্ডিয়াতে ইন্ডিয়ান মানে দর্শক আমার নাটক দেখে, আমার নাম জানে। ব্লেসিংস মানে অ্যান্ড আমি না অনেক হেল্প পাই, কোথাও গেলাম কোনো হেল্প চাচ্ছি বা দরকার সিক করছি, অটোমেটিক্যালি সব কিছু অনেক নাইসলি হয়ে যায়। হ্যাঁ, যেটা নর্মাল মানুষের জন্য অনেক দেখা যায় টাফ, নট বিকজ আমি একজন মেয়ে এটা ইজি হবে এমন না, আমাকে চেনে বা আমাকে পছন্দ করে এই জন্য অনেক কিছু আমার জন্য ইজি হয়ে যায়। তো আমি মালয়েশিয়া একটা মল খুঁজছিলাম। নর্মালি কি হয়, যদি কখনো স্ট্রেঞ্জারকে জিজ্ঞাসা করা হয় দে উইল সে যে ওখানে সেখানে, তারা আমাদেরকে সাথে করে নিয়ে ওটা মানে মেক শিওর করলো যে আমরা ওখানে সেফলি পৌঁছেছি, আমরা পেয়েছি। তো এটা আসলে আমার জন্য খুবই ব্লেসিংস, আমি খুব হ্যাপি এই ধরনের ফিডব্যাক পেয়ে। বাহ, দারুণ। এরকম সুন্দর সুন্দর সময় কাটুক এবং আরো অনেক অনেক ভালো কাজ করেন, শুভকামনা থাকলো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমিও বাংলা ভিশনকে ধন্যবাদ দিতে চাই আমাকে আজকে স্পেশাল গেস্ট হিসেবে আনার জন্য, অ্যান্ড থ্যাঙ্কস, আপনি আমাকে অনেক হেল্প করেছেন। অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন আমাদের রান্নাঘর এবং আশা করি আজকের আড্ডা আর রেসিপিগুলো ভালো লেগেছে। বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথে থাকুন। টক ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। টক ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।